শিবলিঙ্গের উপরে আমিষ অর্পণ করার বিধিও শাস্ত্রসম্মত। শাস্ত্রে পরিষ্কার শিবলিঙ্গের উপরও মদ্য মাংস নিবেদনের যথাযথ নির্দেশনা আছে। যারা মনে করছেন শ্রাবণ মাসে কি খাবেন কি খাবেন না, এটা বাঙালিদের কাছে বিরাট প্রশ্ন। উপাসনার বিকল্পে নেশা, বেলেল্লাপনা, ব্যাসন এগুলো কোনোদিন দাঁড়াতে পারে না। এগুলো সামাজিক ক্লেদ। ওং নমঃ পার্বতীপতে হর হর মহাদেব শম্ভু। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি যত্মানং তঙ্গতি পরমেশ্বর। শিবেতি চন্দচূরেতি শঙ্করেতি হরেতি চ পার্বতী প্রাণনাথেতি বদোজুভে নিরন্তমম। যারা মনে করছেন শ্রাবণ মাসে কি খাবেন কি খাবেন না, এটা বাঙালিদের কাছে বিরাট প্রশ্ন। কেন বাঙালি শব্দটা ব্যবহার করলাম? অবাঙালি যারা, তারা শ্রাবণে মোটামুটি নিরামিষ খেয়েই থাকেন, বা শ্রাবণে নিরামিষ খেতে হয় তা তারা জানেন। বেশিরভাগ মানুষই চেষ্টা করেন, আর যারা করেন না সেটা আলাদা কথা। আমার প্রশ্ন এখানেই যে এই যে নিরামিষ এবং আমিষের বিষয়টি শ্রাবণ মাসের শুরু থেকেই চলে আসে। কারণ বাঙালি হিসেবে যদি আমরা দেখি তাহলে আমাদের দুর্গাপুজো থেকে কালী পুজো বিভিন্ন পুজোতে কিন্তু আমিষের নিয়ম রয়েছে। সেখানে দাঁড়িয়ে শ্রাবণ মাসের শুরু থেকেই বা শ্রাবণ মাসের শুরু হওয়ার আগে থেকেই যে নিরামিষ খেতে হবে বা নিরামিষ পালন করতে হবে, নিরামিষ মেনে চলতে হবে, এই বিষয়টি কেন? ওই যে বললাম, আমাদের একটা নিরামিষ বাতিক উঠেছে ইদানীন্তনকালে। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, দুধে ভাতে বাঙালি। এখন সারা ভারতবর্ষের ভক্তদের দেখা দেখি আমরাও নিরামিষাশী হবার চেষ্টা করছি, যদিও হতে পারছি না, আর হতে পারবও না আমরা। যা বাঙালির রক্তে নেই, কৃষ্টিতে নেই, সংস্কৃতিতে নেই, সর্বোপরি বাঙালি কালচারের সঙ্গে যা যায় না, তাকে যে যত বিভিন্ন দেশ বিদেশ প্রদেশ জেলা যেখান থেকে এসে মাথায় হ্যাট কোট টুপি নানান রকমের পাগড়ি গায়ে বস্তা যা পরে এসেই বোঝাক না কেন, বাঙালি শেষ পর্যন্ত তাকে মেনে নেবে না। আসল কথা হচ্ছে শিব পূজা সাধারণত নিরামিষেই হয়। যেখানে দুর্গাপূজা হচ্ছে সেখানে শিবের পারসটি আর বিষ্ণুর পারসটি আলাদা করে নিরামিষে নির্মাণ করা হয়। কিন্তু তার মানে এই নয় যে শিবকে আমিষ অর্পণ করা যাবে না। শিবলিঙ্গের উপরে আমিষ অর্পণ করার বিধিও শাস্ত্রসম্মত। এবং যারা বিরাচারী মতে পূজা করেন, কিংবা যারা কাপালিক মতে পূজা করেন, কিংবা যারা বিশুদ্ধ তন্ত্রের পরম্পরাকে অনুসরণ করেন, ফলো করেন, তারা নিঃসন্দেহে শিব পূজায় আমিষ ব্যবহার করতে পারবেন। তবে সেটা অন্তরালে হলেই ভালো হয়। সব কিছুর একটা দেখবারও ব্যাপার আছে। এমন কোনো আচরণ করা উচিত নয় যাতে সমাজে সংসারে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়ে যায় ধর্ম নিয়ে, এবং কি করব কি করব না এই সমস্ত বিধি এবং নিষেধ নিয়ে। তাই বলবো, যারা শ্রাবণে আমিষ খেতে চান তারা নির্দ্বিধায় আমিষ খেতে পারেন। যারা সারা মাস আমিষ খাচ্ছেন শ্রাবণের সময়, তাদের কাছে এটাই অনুরোধ, আপনারা অন্তত 4টে সোমবারকে ঠিক করে পালন করুন। সেদিন অন্তত আমিষ খাবেন না, নিরামিষ খান। তবে সেদিন যদি নিরামিষ খেয়ে শিবপূজার পর আপনার ইচ্ছে হয় যে শিবলিঙ্গের উপরে আপনি পঞ্চমকার চড়াবেন, কিংবা মাছ মাংস মদিরার দ্বারা তার পূজা করবেন, সেটাও কিন্তু শাস্ত্রসম্মত। সেটাও নিয়ে আপনার ভয় পাবার, উদ্বেগ প্রকাশ করবার কিংবা ব্যথিত হবার কোনো কারণ নেই। শাস্ত্রে পরিষ্কার শিবলিঙ্গের উপরও মদ্য মাংস নিবেদনের যথাযথ নির্দেশনা আছে। অতএব শ্রাবণ মানেই নিরামিষ, শ্রাবণ মানেই আমিষ বর্জন, শ্রাবণ মানেই আমিষ যারা আহার করেন, আমিষাশী যারা, তাদেরকে দেখে উত্তম মধ্যম গালিগালাজ করা, এগুলো কোনো কাজের কথা নয়। যার পেটে যেমন সয়, যার ভাব যেমন, সে সেই ভাব এবং যোগ্যতা অনুযায়ী ঈশ্বরের সেবা করুক, এটাই আমরা সদা সর্বদা চাই।
আচ্ছা মহারাজ, আরও একটু বিষয় হলো যে আমরা জানি যে শ্রাবণ মাস আসার পরে হয়তো অনেক পরিবারে যারা ব্রত করেন, অর্থাৎ সম্পূর্ণ শ্রাবণ মাসটা মেনে চলেন, তাদের ক্ষেত্রে যারা জল ঢালেন প্রতি সোমবার, নিয়ম যেটা রয়েছে শাস্ত্রমতে সেই নিয়ম মেনে, তাদের ক্ষেত্রে ঠিক কোন কোন নিয়মগুলি মানা উচিত এবং কোন কোন নিয়মগুলি না মানা উচিত যদি পরিষ্কার করতেন। যারা শ্রাবণের শিবার্চন করতে চাইছেন, আমি বলবো যারা নিয়মিত করবেন তারা অন্তত শিবার্চনের আগে কোনো আমিষ আহার করবেন না। আর যদি শিবার্চনের পরেও আমিষ আহার বর্জন করতে পারেন সব দিক থেকে ভালো হয়। কিন্তু তার মানে এই নয় আমরা আমিষ আহারের বিরোধিতা করছি, শিবপূজার ক্ষেত্রে তাকে একটু নিয়ন্ত্রণ করছি মাত্র। আর কি করবেন, অতি অবশ্যই 5টা করে বেলপাতা দেবেন, 1টা বা 3টে নয়, 5টি বেলপাতা দেবেন। প্রতিটি বেলপাতায় যেন 3টে করে ফলক থাকে, প্রতিটি ফলকের ওপরে বা নিচে যেন কোনো রকম চক্রচিহ্ন বা পাতার দাগ না থাকে। একদম নিখুঁত সরল পবিত্র বিল্বপত্র চয়ন করুন এবং তার দ্বারা শিবের শৃঙ্গার পূজা সম্পন্ন করুন। দেখুন সব দিক থেকে মঙ্গল হবে। আর শ্রাবণে কি করবেন না, অতি অবশ্যই শ্রাবণে মানুষকে ঠকাবেন না। অতি অবশ্যই শ্রাবণ মাসে কারোর থেকে ধার বা ঋণ গ্রহণ করবেন না। সম্ভব হলে আপনার যদি পুরনো ঋণ থেকে থাকে সেগুলো যতটা আপনার পক্ষে সম্ভব এই শ্রাবণ মাসে সেগুলোকে মিটিয়ে ফেলবার চেষ্টা করুন। আর কি করবেন না শ্রাবণ মাসে, আর একটা খুব বড় কথা যে শ্রাবণ মাসে কোনোভাবেই কটু তৈল ব্যবহার করবেন না, অর্থাৎ নিম তেল, সেটা মাথায় মাখার জন্যই হোক বা পেটে খাবার জন্যই হোক, কটু তৈল ব্যবহার বর্জিত শ্রাবণ মাসের জন্য। আর যেটা করবেন, প্রতিদিন বেলপাতার সঙ্গে ধূত্র ফল এবং ধূত্র ফুল অর্পণ করবার চেষ্টা করুন। ধূত্র ফুল এবং ফল বাজারে কিনতে পাওয়া যায় না, কিন্তু যারা গ্রামে থাকেন এটা তাদের কাছে অত্যন্ত সুলভ বস্তু। চেষ্টা করবেন বাজারেরই কাউকে দিয়ে বিষয়টাকে ম্যানেজ করে আনিয়ে নেওয়ার, পরে তার বাড়ি থেকে আপনি কালেক্ট করে নিয়ে এবার তার দ্বারা নিশ্চিন্ত চিত্তে শিবের পূজা করবেন। আর শ্রাবণ মাসে কি করবেন না, শ্রাবণ মাসে কাউকে আঘাত করবেন না। একটা মারামারিতে জড়িয়ে পড়লেন, একটা বিসম্বাদে জড়িয়ে পড়লেন, একটা অশান্তিমূলক কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এগুলো থেকে শ্রাবণ মাসকে একটু রেহাই দিন। আপনারাও স্তব্ধ থাকুন এই একটা মাস, শিবময় হয়ে থাকুন। দেখুন এই শিবময় হয়ে থাকা আপনার ভবিষ্যৎ জীবনের জন্য সুফলদায়ী হবে। শ্রাবণে 4টি মুখ্য সোমবার হয়, আমরা সেই সোমবারগুলোতে জল ঢালি, শিবের নাম করি। যারা চাইছেন শ্রাবণের সোমবারগুলোকে কাজে লাগাতে, আমি বলবো শ্রাবণের প্রথম সোমবার যেটা আসছে সেই প্রথম সোমবারে শিবের দুগ্ধাভিষেক করুন। কেবল দুগ্ধের দ্বারা শিবের অভিষেক এবং পূজন সম্পন্ন করুন। শ্রাবণের দ্বিতীয় যে সোমবার, সেই দ্বিতীয় সোমবারে গমের দানা তাকে কুটে নিয়ে বা বেটে নিয়ে, মোট কথা ভাঙতে হবে, ঝুরঝুরের মতো হতে হবে, সেটা 1 কৌটো জড়ো করুন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে সেটা নিয়ে গিয়ে অর্পণ করুন শিবের মাথায়। ভীষণ ভীষণ ভালো ফল বুঝতে পারবেন। যারা মনে করছেন যে শ্রাবণ মাসে শিব পূজায় যে সব অর্থ ব্যয় হবে সেটাকে আমরা জমিয়ে রাখি, দুর্গা পুজোয় খরচ করব, দেখুন দেবতার বিকল্প বেলেল্লাপনা হতে পারে না। সংযত চিত্তে শ্রাবণ মাসটা পালন করুন। মাস শেষ হবে না, বাবা আপনাকে ঠিক ফল দিয়ে দেবে। সমুদ্র কোনো ফল ফেরত নিয়ে যায় না, আজ হোক কি কাল সমস্ত কিছু সমুদ্র আবার ফিরিয়ে দিয়ে দেয় মানুষকে, লোকালয়কে, জনপদকে, সর্বোপরি কাল এবং কালের সাক্ষী আর শিক্ষককে।
অতএব শ্রাবণ মাসের শিবমহিমা, শিবস্তুতি এর মাহাত্ম্য অপরিসীম। যারা আমার কাছ থেকে শক্তি মন্ত্রে দীক্ষিত হয়েছেন তাদের একটি শিবমন্ত্র দেওয়া হয়েছে। পারলে এই শ্রাবণ মাসে শিবমন্ত্র খুব যত্ন করে জপ করতে শুরু করুন, দেখুন সব দিক থেকে আপনার কল্যাণ হবে। আচ্ছা মহারাজ, আরও একটি বিষয় যে এই শ্রাবণ মাসে দেখা যায় কিছু ব্যক্তি নিজেদের শিবভক্ত বলে দাবি করে নেশা জাতীয় মানে দ্রব্য গ্রহণ করে এবং সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? উপাসনার বিকল্পে নেশা, বেলেল্লাপনা, ব্যসন এগুলো কোনোদিন দাঁড়াতে পারে না। এগুলো সামাজিক ক্লেদ। যখনই একটা সময় এসে হাজির হয় তখনই মানুষের মনের ভেতরে থাকা বিকৃত প্রাণীটা আত্মপ্রকাশ করে ফেলে। এটাতে সেই প্রাণীটার অত দোষ নেই বা দোষ থাকবে বলে আমি মনে করি না, যতটা কিনা দোষ থাকে সাধারণ মানুষদের, তার পালক বা পোষকের। অতএব শ্রাবণ মাসে শান্তির মাস হোক, সৌহার্দ্যের মাস হোক, শিবময় হোক শ্রাবণের প্রতিটা দিন। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করব যে শ্রাবণ মাস বা সারা বছরই শিবের শিব ঠাকুরের উপরে মাথায় বা শিবলিঙ্গে জল ঢালার বিষয়টিকে মেয়েদের সঙ্গে বেশি যুক্ত করা হয়, যে বিবাহ ক্ষেত্রে বা ভালো বর পাবে এমন মন্তব্য আমরা সর্বত্র শুনে এসেছি। কিন্তু সেক্ষেত্রে আমরা এখন যেটা দেখি যে জল ঢালার ক্ষেত্রে পুরুষ এবং মহিলা দুজনে কিন্তু সমানভাবে কিন্তু জল ঢালতে, এই যে একটা মিথ চলে আসছে বহু যুগ যুগ ধরে, এই বিষয়টি নিয়ে কি বলবেন? শিব বর ধরে দেবার মানুষ নন, শিব কারোর স্বামী এনে দেবার ঘটক নন, শিব কারোর সংসার বসিয়ে দেবার কারিগর নন। শিব ধ্বংসের দেবতা, লয়ের দেবতা, মৃত্যুর দেবতা। যে মৃত্যু আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য, জন্মের পর মুহূর্ত থেকেই আমরা কোনো দিকে যদি এগিয়ে যাই অনিবার্য গতিতে, সেই দিকটা হচ্ছে মৃত্যুর দিক, সেটাই যমের দক্ষিণ দ্বার। হ্যাঁ, অতএব শিবের সঙ্গে স্বামীর যোগ করে দিয়ে মেয়েরা ভালো করে শিব পুজো করলে ফুটফুটে স্বামী পাবে, এই জাতীয় বালখিল্য কথাবার্তা বলে সনাতন ধর্মের মর্যাদা যারা হানি করতে চান, আমি তাদের জীবনটা খুব সহজ বা সরল থাকবে বলে মনে করি না। হরি ওম নমস্তে রুদ্রামণ্যব উতো ত ইখবে নমঃ বাহুভ্যাম মুততে নমঃ जाते रुद्रशिवात्तनो रघोरा पापकाशिनी तया नस्तन्वा सन्तमया गिरिसन्ताभिजाकसीः जामिघुङ्गिरिशन्तहस्ते विवर्खस्तवे शिवाङ्गिरित्रतां कुरु माहि गुंसीः पुरुखं जगत হরি ওম। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।